নমস্কার বন্ধুরা, স্বাগতম কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্যান্য দিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা আপনারা বুঝতেই পারছেন। আজকে একটি ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে খুব টেস্টি কিভাবে ইলিশ মাছের ভাপা বানানো যায় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক ইলিশ মাছ ভাপা রেসিপি। এবছর প্রায় ইলিশ মাছ শেষের পথে। চলুন প্রথমে আমরা মশলাটা করে নিই। কিছুটা সর্ষে দিয়ে দিলাম, সাদা ও কালো সর্ষে দিয়ে দিলাম। প্রথমে সাদা সর্ষেটা আমি একটু কম পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। ওর মধ্যে আমি 2 চামচ পোস্ত দিয়ে দেব, কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব, এতে টেস্টটা অনেকটাই ভালো হয়। এভাবে বানালে কিছুটা লবণ দিয়ে দিলাম, সর্ষেটা যাতে না তেতো হয়ে যায়। এবারে আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি, ওর মধ্যে কিছুটা নুন, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এবারে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম ওটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যেই আমরা মাছগুলোকে ম্যারিনেট করব। ওর মধ্যে অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা আপনারা একটু বেশি পরিমাণ দেবেন, কারণ মাছটা কাঁচা, ওর গন্ধটা যাতে না থাকে তার জন্য। সরষের তেলের পরে আমরা কিছুটা হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার মাছগুলোকে এর মধ্যে আমরা আস্তে আস্তে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার পরেও আমরা 5 থেকে 10 মিনিট রেখে দেব। বাইরে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভালো করে আমরা মাছগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নেব। এভাবে 10 মিনিট রেখে দেব। তারপর আস্তে আস্তে মাছগুলোকে আমরা কৌটোর মধ্যে দেব। প্রথমে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম, কারণ মাছগুলো যাতে নিচে লেগে না যায়, ওই জন্য সরষের পেস্ট কিছুটা কৌটোর মধ্যে দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে মাছগুলোকে আমি আস্তে আস্তে সাজিয়ে নেব। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খেতেও ততটাই টেস্টি হয়। এভাবে আপনারা বানিয়ে দেখবেন। ইলিশ মাছের প্রায় সব রান্নাই আমাদের কাছে খুব ভালো লাগে, তবে ইলিশ ভাপাটা সবার কাছেই একটু অন্যরকম লাগে। এটা খুবই টেস্টি হয়, মাছগুলো এত নরম থাকে এভাবে রান্না করলে, ওই জন্য এটা আমরা কম বেশি প্রায় সবাই খুব পছন্দ করি। এবারে আস্তে আস্তে সরষের তেল দিয়ে দেবো এর ওপর একটু। এবার কৌটোটা লাগিয়ে আমরা কড়াইতে বসিয়ে দেব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার উপর কিছুটা জল দিয়ে দেব। পরিমাণ মতো আপনারা জলটা দেবেন, বেশি জল দিলে কৌটোর মধ্যে ঢুকে যেতে পারে। ওই জন্য ছোটো যদি কৌটো নেন তাহলে কিছু একটা স্ট্যান্ড বসিয়ে ওর ওপর কৌটোটা বসাবেন। আমি একটু বড় কৌটো নিয়েছি, ওই জন্য স্ট্যান্ড আর দিলাম না। এবার ওপর থেকে চাপা দিয়ে দেব। এভাবে 25 মিনিট আপনারা ভাপিয়ে নেবেন মাছটাকে। হয়ে গেছে আমার ভাপানো। আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি কৌটোটাকে তুলে নেব। ঠান্ডা হলে আস্তে আস্তে আমি এটাকে খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। মাছটা খুব নরমও হয়ে সেদ্ধ হয়ে গেছে।
খুব সুন্দর কালার এসছে। আপনারা এভাবে একবার ট্রাই করবেন, খুব টেস্টি হয় এভাবে রান্না করলে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।